ওয়ার্ডপ্রেসে কাজ করতে হলে সবার আগে আমাদের কি করতে হবে, জেম সার্ভারটা ওপেন করতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাস্ক। তো আমি কি করলাম, সর্বপ্রথমে আমাদের যে জেম সার্ভারটা আছে ওইটাকে ওপেন করে অ্যাপাচি এবং মাইএসকিউএলটা অন করে দিতে হবে, স্টার্ট করে দিতে হবে। এই যে স্টার্ট স্টার্ট, একটু অপেক্ষা করতে হবে, পোর্টগুলো যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, পোর্ট চলে আসছে, এখন ঠিক আছে, স্টার্ট হয়ে গেল। এখন আমি কি করব, আমি চলে যাব যে কোনো একটা ব্রাউজারে। গতকালকের ক্লাসে আমরা কোথায় হোস্ট করছি মনে আছে? দিস পিসি, তারপর হচ্ছে লোকাল ডিস্ক সি, তারপরে হচ্ছে htdocs, তারপরে এই যে এখানে হোস্ট করছি টকিং সুইট বাংলা। আমি যদি নতুন একটা ওয়েবসাইট বানাইতাম তাহলে এখানে একটা ফোল্ডার বানাই, ওইখানে আমি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রেখে দিতাম, তাহলেই হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে আমাদের ফাইলের স্ট্রাকচারটা, যে আমরা কোথায় আমাদের ফোল্ডারটা পাবো। তো এতটুকু আমি আশা করি সবাই বুঝছেন। তারপর আমি আরেকবার বললাম যাতে করে সবার একটু মনে থাকে। আচ্ছা, এখন আমার যেহেতু সার্ভারটা ওপেন করে ফেলছি, আমি আগে চেক করব যে আমার সার্ভারটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। 10 মিনিট হয়ে গেছে, কালকে না একজনের ঢুকাই নাই, দেরি করে ঢুকছে দেখা, আজকে আবার সেম কাজটা করছে সৈকত। সৈকত, দেরি করলেন কেন? আচ্ছা, তো এইখানে কি করব আমরা, আমাদের যে ওয়েবসাইটটা আছে কি নাম ছিল, কিভাবে সার্চ করব? প্রথমে যেহেতু এটা লোকাল সার্ভার, তাই আমরা লিখব লোকাল হোস্ট স্ল্যাশ টকিং সুইট বাংলা .com। এই যে আমরা যখন এটা লিখে ইয়ে করব, ইন্টারপ্রেস করব, আমাদের সাইটটা চলে আসার কথা। দেখতে পাচ্ছেন সাইটটা চলে এসেছে। কালকে এতটুকু কাজ করছিলাম কিন্তু আমরা। এখন আরেকটা মজার বিষয় দেখেন, যদি আমরা জ্যাম থেকে যে মাইএসকিউএল বা অ্যাপাচিটা অফ করে দেই, দুইটার একটা অফ করে দেই, এইটা দেখবেন আর ঠিকঠাক মতো কাজ করবে না। এখন রিফ্রেশ দেন, ঠিকঠাক মতো কাজ করবে না, কারণ ও ডাটাবেজের সাথে কি কানেক্টেড না। দেখছেন, ইরর এস্টাবলিশ এর ডাটাবেজ কানেকশন, তার মানে কি মাইএসকিউএলটা হচ্ছে ডাটাবেজ। এখন যদি আপনি অ্যাপাচিটা অফ করে দেন তাহলে দেখেন কি বলবে ও, মানে কিছুই হচ্ছে না। দেখছেন, হোম ক্যান্ট রিচ দিস পেজ। বিষয়টা বুঝতে পারছেন? তো আপনাকে অবশ্যই কাজ করতে হইলে আপনাদের এই অ্যাপাচি এবং মাইস্কুয়েল অন করে নিতে হবে, মনে থাকবে তো? আচ্ছা, তো দেখেন এখন কিন্তু পেজটা আসছে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসের থিমটা চেঞ্জ করব, আমাদের ডিজায়ার্ড থিম নিব। আমরা যে থিম চাই ওই থিম আমরা কিভাবে নিব, এই সাইটটা যাতে সুন্দরভাবে ডিজাইন করতে পারি সেই রকম আমরা করব। আমি আমার মনের মতো করে এই সাইটটা ডিজাইন করতে চাই। যদি আমি প্রোগ্রামিং পারি না, কোডিং পারি না, তারপরেও কি করব, আমি আমার নিজের মতো করে সাইটটা গুছাবো। বুঝতে পারছেন? এখানে একটা শুধু ড্যাশবোর্ড নিয়ে আসবো সাদা, ওইটারে আমি ডিজাইন করব। মোবাইলের থিম দেখেন না, চেঞ্জ করলে এক এক ধরনের ডিজাইন চলে আসে, আইকন গুলো একরকম দেখা যায়, ডিজাইনটা একরকম হয়ে যায়, হয় না? ঠিক এইখানেও থিমটা যখন চেঞ্জ করবেন তখন হয়তো টেক্সটের সাইজটা অন্যরকম হবে, ইমেজের লেআউটটা এখানে আছে, লেআউটটা অন্যরকম হবে। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, তো গতকালকে আমাদের, এখন আমাকে কি করতে হবে, থিমটা চেঞ্জ করতে হলে সর্বপ্রথম আমাকে অ্যাডমিন প্যানেলে যাইতে হবে। অ্যাডমিন প্যানেলে কিভাবে যাব? এই যে দিলাম সাইটটার নেম, তারপর wp অ্যাডমিন -admin লিখে যখন সার্চ করব আমাদের সাইটটা চলে আসছে না? এখন কি করব, ইউজার নেম পাসওয়ার্ড কি দিবেন, যে এটা সেট করছিলেন ওইটাই দিবেন, দেওয়ার পর লগইন হয়ে গেল। তো আমাকে যদি সাইটের কাজ করতে হয় এখানে কি করতে হবে, প্রথম অবস্থায় আমি যে মনে করেন যদি প্রো আইডি স্মাইলের জন্য বানাই, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এই যে এগুলো হচ্ছে মেনু বার, তাই না? মেনু বার লাগবে, তারপর কি আপনার এই যে পেজ লাগবে, মেনু লাগবে, একটা স্লাইডার বসাইছে, কি বলবো আপনাদের। আচ্ছা, দেখেন এরকম একটা অবস্থা আসছে। তো সবার প্রথম আমাকে ডিজাইন করতে হলে প্রথম আমাকে কি করতে হবে, আমার থিমটা আমাকে চেঞ্জ করতে হবে। আমি থিমটা আমার মনের মতো একটা থিম নিতে চাই, বা যেটা আমার সাথে যায় ওই ধরনের থিম আমি এইখানে নিতে চাই।
তাহলে আমি কি করব, ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে এই যে অ্যাপিয়ারেন্স মানে বুঝেন কি, চেহারা, হ্যাঁ, মানে হচ্ছে আউটলুকটা কিরকম হবে, অ্যাপিয়ারেন্সটা হচ্ছে মানে আপনার আউটলুক, ওয়েবসাইটের যে আউটলুক, ওই আউটলুকটা কিরকম হবে। তো অ্যাপিয়ারেন্স থেকে যখন যাবেন, থিমদের নামে একটা অপশন দেখতে পারবেন, থিম দেখতে পাচ্ছেন, এই থিমে যাবেন, থিমে যাওয়ার পর এই যে আপাতত আমি 2024 থিমটা ইউজ করতেছি, ঠিক আছে, এই জন্য আমার ওয়েবসাইটটা দেখতে এরকম লাগতেছে। আমি যদি এই থিমটাকে চেঞ্জ করে এই যে 2023 ইউজ করতাম, অ্যাক্টিভেট করে দিয়ে যদি আমি ইউজ করতাম, দেখেন আমার ওয়েবসাইটটা কিন্তু চেঞ্জ হয়ে যাইতো। ওয়েবসাইটটা চেঞ্জ হয়েছে, এই দেখেন এই অপশনটা কি রকম আসছে, এরকম ছিল না, একটু এই যে এটা একটু অন্যরকম ছিল, ফন্ট সাইজটা অন্যরকম ছিল, যদিও 23 22 প্রায় সিমিলার। আচ্ছা, এখন এই যে এই 23 বাদ দিয়ে 22 তে চলে যায়, এটাকে অ্যাক্টিভ করে দেই। অ্যাক্টিভ হয়ে গেলে এখন যদি আমরা এটা রিফ্রেশ দেই, চেঞ্জ হয়েছে, এই চেঞ্জ হয়েছে দেখছেন, চেঞ্জ হয়ে গেছে। তাহলে থিমটা তো আপনারা বুঝতে পারছেন যে আসলে থিমটা কি, তাই না? আচ্ছা, তো আমি কি করব, একটা ওয়েবসাইটের কি এগুলো স্পেস নিচ্ছে, মনে করেন আপনার বাসার ভিতর অপ্রয়োজনীয় জিনিসও রেখে দিচ্ছেন, তাহলে কি বাসাটা একটু লোড হয়ে যাবে, বাসাতে হাঁটতে একটু সমস্যা হবে, ঠিক তেমনি যেটা আপনার অপ্রয়োজন ওয়েবসাইটে, এই জিনিসটা যদি আপনার ওয়েবসাইটে রেখে দেন তাহলে ওয়েবসাইটটা স্লো হবে, এতে করে এসইওর জন্য প্রবলেম হয়। এসইওতে কিন্তু আপনার অবশ্যই ওয়েবসাইটটা মানে ইফিসিয়েন্সি হইতে হবে, অপটিমাইজড হতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, আমার এই কোডগুলো প্রয়োজন নাই, তাই আমি এগুলো ডিলিট করে দিলাম, এগুলো জায়গা নষ্ট করে তো লাভ নাই। তো ডিলিট করতে হলে, থিম ডিলিট করতে হলে আপনারা কি করতে হবে, এই যে থিম ডিটেলসে ক্লিক করবেন, করার পর এই যে ডিলিটের অপশন দেখতে পাচ্ছেন, ডিলিটের অপশনে গিয়ে ওকে দিয়ে দিবেন, থিম ডিলিট, আবার ডিলিটে গিয়ে ওকে দিয়ে দিবেন, থিম ডিলিট। এখন একটা থিম আছে, এখন এই একটা থিম আবার ডিলিট করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আরেকটা থিম না নেন। তা আমি কি করলাম, যে কোনো একটা থিম আমি নিয়ে নিলাম, ওইখানে ওই যে দেখেন লেখা আছে অ্যাড নিউ থিম, দেখতে পাচ্ছেন অ্যাড নিউ থিম, এইখানে অ্যাড নিউ থিমে ক্লিক করে আপনারা কি এই যে এখানে অনেক থিম আছে দেখতে পাচ্ছেন, প্রচুর থিম আছে, অনেক অনেক থিম আছে। তা আমি তো ওই যে কি বলে, এই যে টকিং সুইট বাংলার জন্য একটা ওয়েবসাইট বানাবো, যে ওয়েবসাইটটাতে মানুষ কি করতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে, অফলাইন কোর্স গুলা দেখতে পারবে, এই বিষয়ের ইয়ে বানাবো। তাহলে আমি কি করব, এই থিমে গিয়ে লিখবো কি অফ কোর্স লিখে সার্চ করি, তো এখানে জানি করবেন সব রকমের থিম আছে ওদের, বুঝছেন বিষয়টা, লাখ লাখ থিম আছে। কোর্স লিখে যখন সার্চ করলাম, আচ্ছা এখানে ৬,৭০০ মতো রেজাল্ট আসছে। তো এখানে বিভিন্ন ইউনিভার্সিটির কোর্স সম্পর্কে আছে, অনলাইন কোর্স, এই যে পপুলার এফএক্স, দাঁড়ান এখান থেকে আপনার পছন্দের যে থিমটা আছে ওই থিমটা আপনি নিয়ে নেবেন। তো এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাস্ট্রা, এটাকে আগে আমরা ইনস্টল করি। আপনারা আগে দেখবেন এই যে এটা হচ্ছে প্রিভিউ, ঠিক আছে, অনেক ওয়েবসাইটে দেখবেন এই যে দেখেন আপনি যখন ডিটেইলসে ক্লিক করবেন, এই যে এরকম প্রিভিউ দেখতে পারবেন, এই যে আপনি যখন এটা ইনস্টল করবেন থিমটা, তখন এইরকম সিটে অপশনগুলো দেখতে পারবেন। আবার দেখবেন কিছু কিছু ওয়েবসাইট আছে, এই যেমন এই ওয়েবসাইটটাতে যখন ক্লিক করবেন তখন দেখবেন এই যে এইটার প্রিভিউটা এরকম আসবে, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু ওয়েবসাইট আছে যেটার হচ্ছে প্রিভিউটা, ও আচ্ছা আচ্ছা, প্রিভিউতে ক্লিক করতে হবে। এই যে প্রিভিউতে ক্লিক করলাম, প্রিভিউতে ক্লিক করার পর এরকম অপশন আসবে, আমি একটা দেখাচ্ছি যে ওয়েবসাইটটাতে ওয়ার্ডপ্রেসটা আপনি ইনস্টল করলে ঠিকঠাক মতো কাজ করতে পারবেন না, এরকম একটা দেখাতে চাচ্ছি। এই যে দেখেন এই ওয়েবসাইটটা দেখেন, আমরা কি কোনটা নিয়ে দেখছিলাম, এইটা দেখেন, এরকম দেখে আমার মনে হয়েছে যে এই থিমটা আমার কাছে সুন্দর, তাই না? দেখেন একটা বাচ্চা সাথে ওই যে স্কেটিং নিয়ে নিছে। তো এটা যখন আমরা প্রিভিউতে দিচ্ছি তখন দেখেন এটা তো এটার মধ্যে আসছে, কোনটা দেখছিলাম,
এইটা নাকি? হ্যাঁ, দেখেন এই যে থিমটা দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? এই যে স্পেস আর মাঝের থিমটা, তো আমার মনে হচ্ছে এই থিমটা খুব সুন্দর হবে। যখন আমরা প্রিভিউ দিচ্ছি তখন দেখি যে এইটার সাথে এটার কোনো মিলই নাই। মানে ওয়েবসাইটটা যখন আপনি ইনস্টল করবেন, আপনার ওয়েবসাইটটা এই যে এরকম দেখা যাবে, স্পেস আর এই যে এরকম। আপনি তো এরকম দেখে ইনস্টল করবেন না, আপনি করতে চাইছিলেন এই যে এরকম সুন্দর ইন্টারফেস দেখে। সুতরাং আপনারা অবশ্যই ওয়েবসাইটটা ইনস্টল করার আগে প্রিভিউটা দেখে নেবেন, কেমন? আচ্ছা, তাহলে আমরা কি করি, এক্সট্রা যে থিমটা আছে ওই থিমটাই আমরা ইনস্টল করে নেই। এক্সট্রা তো অনেক থিম আছে, ইয়ে আছে, ডিজাইন আছে, সো সো আমরা এটা ইনস্টল করে নেই। এখান থেকে যে ইনস্টল এর অপশন আছে, ইনস্টল, ইনস্টল হওয়ার পরে এই যে এখানে দেখেন অ্যাক্টিভেট নামে একটা অপশন আছে, অ্যাক্টিভেট, এই অ্যাক্টিভেটে ক্লিক করে দিবেন। বেশ, আপনার থিমটা ইনস্টল হয়ে গেছে। এখন যখন টকিং সুইট বাংলারে একটু রিফ্রেশ দিবেন, দেখবেন আপনার ইন্টারফেসটাই কি চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের থিমটা ঠিকঠাক মতো কাজ না করার কারণে কি করলাম, আমরা নতুন একটা থিম নিলাম, ওই থিমটাই আমরা ইনস্টল করে নিলাম। এখন আমাদের থিমটা কোনটা নিয়েছিলাম, এই যে নিব এফএসসি এই থিমটা। তো বাকি যে থিমগুলো আছে ওই থিমগুলো আমরা ডিলিট করে ফেলি। এগুলার প্রয়োজন নাই, এগুলার প্রয়োজন নাই। দুইটা থিম রাখতে পারেন, দুইটার বেশি থিম রাখেন না, কারণ এরা অনেক স্পেস খায়, বুঝছেন? কারণ ওয়ার্ডপ্রেসে এইটা একটা বড় অসুবিধা যে আপনার জায়গা যদি দরকার হয় 100 এমবি ও নিয়ে নেয় 1 জিবি, কারণ ওর অনেক রিসোর্সের ইয়ে করে ইউজ করে। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইটটা। এখন এই ওয়েবসাইটটা আমি আমার মতো করে সাজাতে চাই। আমি কি করব, আমার মতো করে সাজাতে চাই। এই যে এখানে হোম, প্যাটার্নস, ব্লগ, কন্টাক্ট আছে। তো একদম শুরু থেকে যে আমরা আমাদের মতো করে সাজাবো। এর আগে আমরা আরো কিছু বিষয় সম্পর্কে আলোচনা করতে হবে। সেই বিষয়টা হচ্ছে প্রথমত হচ্ছে পেজ, তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স, এখন হচ্ছে প্লাগইন সম্পর্কে। আপনার এই ওয়েবসাইটটা যদি এডিট করতে হয়, আপনার আরেকটা টুলস লাগবে বা ইয়া লাগবে, কম্পোনেন্ট লাগবে, সেটা হচ্ছে প্লাগইন। মনে করেন এটা কি, আপনি একটা রুমের স্ট্রাকচার দেখলেন, এখন এই রুমটা কিভাবে খুলবেন, এই যে কি বলে কোথায় কি নিবেন, মানে ডিজাইন যদি করতে হয় তাহলে আপনার কোনো এক কম্পোনেন্টস লাগবে বা টুলস লাগবে। এই টুলস এর নাম হচ্ছে প্লাগইন। এই প্লাগইন থেকে আমরা কি করব, এলিমেন্টর, দেখেন না ক্যানভা, এটা হচ্ছে ক্যানভার মতো, বুঝতে পারছেন? এলিমেন্টর নামে একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা আমরা ইনস্টল করে ফেলবো। তো এই প্লাগইনটা ইনস্টল করতে হলে অবশ্যই আপনার অ্যাপিয়ারেন্স এর নিচে দেখবেন প্লাগইনের অপশন, ওই প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন দিবেন। অ্যাড নিউ প্লাগইন দিলে এইখানে আমরা কি দিব, এলিমেন্টর নামে একটা কি আছে, প্লাগইন আছে, যে প্লাগইনটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটা কাস্টমাইজ বা ডিজাইন করতে পারবো। তো ইন্টার করলাম, এই যে দেখেন এখানে দেখা আছে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দেন জাস্ট এ কি বলে পেজ বিল্ডার। এইটা আপনি দেখে নেবেন যে এটা এলিমেন্টর কিনা, অরিজিনাল এলিমেন্টর কিনা। এলিমেন্টরটা দেখে এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করবেন। হ্যাঁ, আমাদের এলিমেন্টরটা ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভেট করে দিলাম। এলিমেন্টর আপনার থিমের কাজ একটা, এলিমেন্টরের কাজ কি, ওই এলিমেন্টরের কাজ হচ্ছে ওই থিমটাকে কাস্টমাইজ বা ডিজাইন করা। আচ্ছা, এছাড়াও অনেক অনেক ইয়ে আছে, আপনার ডিজাইন আছে, ডিভ ডট ইয়ে আছে, অনেকগুলা আছে। আচ্ছা, এখন এতটুকু সম্পর্কে মানে অ্যাপিয়ার থিম এবং কি বলে প্লাগইন সম্পর্কে আমার মনে হয় যে মোটামুটি কনসেপ্ট আপনাদের দিতে পারছি। এখন আমরা ওয়েবসাইটটাতে যাই। আমাদের ওয়েবসাইটটাতে সর্বপ্রথম কি দেখতে পাচ্ছি দেখেন তো, একটা নেম এবং হোম, প্যাটার্ন, ব্লগ, কন্টাক্টস এগুলো হচ্ছে মেনু। এগুলো কি মেনু বা পেজ। এই যে প্যাটার্নে যখন ক্লিক করবেন তখন দেখবেন নতুন একটা পেজ ওপেন হবে। সরি, এখানে কোনো পেজ নাই, ঠিক আছে, শুধু হোমে আছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই যে হোম, প্যাটার্নস, ব্লগ, কন্টাক্টস এগুলা আস্তে আস্তে করে দেখি যে কি করা যায়। প্রথমে আমাকে কোথায় যেতে হবে, পেজে যাইতে হবে। পেজে যাওয়ার পর অল পেজে ক্লিক করতে হবে।
এখন আপনি দেখেন এখানে অনেকগুলো পেজ আছে, যে পেজটা আপনার প্রয়োজন নাই ওই পেজটা তো আপনার রাখার দরকার নাই, তাই না? এখান থেকে যে কন্ট্যাক্ট আস পেজ দরকার নাই, এলিমেন্টর দরকার নাই, এলিমেন্টর 14 দরকার নাই, প্রাইভেসি পলিসি দরকার নাই, স্যাম্পল পেজটাও আপনার দরকার নাই। তাহলে এগুলো কি করব, আমরা ডিলিট করে ফেলবো, মুভ টু ট্রাশ, অ্যাপ্লাই। এখন দেখেন সমস্ত পেজ ডিলিট হয়ে গেছে। এতে করে কিন্তু ওয়েবসাইটের মধ্যে কোনো পরিবর্তন ঘটবে না, মানে এটা তো থিম, তাই না? এটা হচ্ছে একটা থিম, এইখানে কোনো পরিবর্তন ঘটবে না। এখন আমরা কি করব, এখানে একটা নতুন একটা পেজ বানাবো। আমরা কি করব, নতুন একটা পেজ বানাবো। তো ওই পেজটার নাম দেব আমরা ভিডিও পেজ। ভিডিও কি নাম দেব, ভিডিও। এই সেকশনটাতে আমরা ভিডিও আপলোড করব। সুতরাং আমরা কি করব, এই যে এটা এখানে অ্যাড নিউ পেজ দিলাম, এইখানে কি করব, লিখব ভিডিও, you will get all kind of video tutorial দিয়ে যখন পাবলিশ করলাম, এখন আমরা আমাদের ওয়েবসাইটটাতে আসার পর যখন রিফ্রেশ দিব, দেখেন এইরকম অপশন, তাই না? আচ্ছা, এটাকে কি করতে হবে, আমাদের ইয়েতে রাখতে হবে। এটার নাম কি, এটার সাথে লিংক করাইতে হবে, মেনু বারের লিংক করাইতে হবে। তো মেনু বারের লিংক করাইতে হইলে আপনার অ্যাডমিন প্যানেল যাইতে হবে। এইখান থেকে অ্যাপিয়ারেন্স মেনু নামে একটা অপশন দেখবেন, এটা পাবেন হচ্ছে অ্যাপিয়ারেন্স থিম এডিটর মেনুতে যাবেন। জি বলেন। পাবলিশ করার পরে ওয়েবসাইটে ফিরে গিয়ে যে রিফ্রেশ দিলেন তারপরেরটা একটু দেখান। আমার এখন মেনুতে এই পেজটা, এই যে আমরা যে নতুন একটা ভিডিও নামে পেজ করছি, ওই পেজটা অ্যাড করব। এই জন্য আমাকে প্রথমে অ্যাপিয়ারেন্সে যাইতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে মেনুস নামে একটা অপশন আমরা পেয়েছি, ওই মেনুসে ক্লিক করবেন। করার পরে এই যে দেখেন এখন আমাদের কি মেনু 1, আপনি একটা নতুন মেনু ক্রিয়েট করলাম, এটাকে দিলাম মেনু বার নামে একটা নতুন বার ওপেন করলাম, মেনু বার। এখন এইটাতে আমি দুইটা পেজ রাখবো, একটা হচ্ছে হোম, একটা হচ্ছে ভিডিও। দুইটারই সিলেক্ট করে ক্রিয়েট মেনু দিলাম, দেখতে পাচ্ছেন? এখন এইখানে কি করব, ডিসপ্লে লোকেশনটাকে প্রাইমারি মেনু করে দিব এবং অটোমেটিকলি অ্যাড নিউ লেভেল পেজেস টু দিস মেনু দিয়ে সেভ মেনু দিলাম। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ দেই, ওই চেঞ্জ হইল না, করে দেখলাম। আচ্ছা, মেনু বার পাইতে হইলে আপনাকে কোথায় যেতে হবে, থিমে যাইতে হবে। থিমে যাওয়ার পর এখান থেকে এই যে কাস্টমাইজ নামের একটা অপশন পাবেন, কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজেশনে ক্লিক করার পর যেইখানে চেঞ্জেস করবেন, আসুন এখন আসে নাই, করেন আমি এখন মেনু বারটা চেঞ্জ করব। এই যে ভিডিও আছে, ভিডিও তো আছে অলরেডি, তাই না? এখন আমি আরেকটা নতুন একটা বার ওপেন করব। তাহলে এই যে প্লাসে ক্লিক করবেন, ওইটার নাম কি দিবেন, কন্টাক্ট, বা আপনার নাম হয় আপনি যেই নাম দিতে চান এটা এখানে দিবেন। বুঝতে পারছেন বিষয়টা? কন্টাক্ট, কিন্তু কন্টাক্টের তো আমরা কোনো পেজ ক্রিয়েট করছিলাম, করি নাই। সুতরাং কন্টাক্টে কিছু আসারও কথা না, একটু সময় নিবে। ক্রিয়েট এ ড্রাফট পেজ দিয়ে আমি কি করলাম, একটা কন্টাক্ট নামে একটা পেজ ক্রিয়েট করে ফেললাম। এখন সেভ করে রাখলাম। এখন আমরা যখন হোমে ইয়েতে যাব, টকিং সুইট বাংলাতে যাব, তখন সাপোজ টু গেট কন্টাক্ট আস বাটন, কিন্তু এখানে দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না বলেন তো? কারণ এটা ড্রাফট হয়ে আছে, এই পেজটা আমাদের ক্রিয়েট করতে হবে। তাহলে পেজটা আমরা কিভাবে ক্রিয়েট করব, আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাব, ওয়ার্ডপ্রেস থেকে পেজে চলে যাব, অল পেজে ক্লিক করব, এখান থেকে একটা নতুন পেজ ক্রিয়েট করব, অ্যাড নিউ পেজ। এইখান থেকে কন্টাক্ট নামে একটা পেজ ক্রিয়েট করে পাবলিশ করে দিব। ঠিক আছে?
এখন যদি আমরা টকিং সুইট বাংলাতে গিয়ে টকিং সুইট বাংলা /contact লিখি তাহলে আমাদের পেজটা আসার কথা। দেখেন কন্টাক্ট পেজ আসছে কিন্তু এখানে লিংক নেই। তো এটা লিংক করতে হলে আমাকে কি করতে হবে, আমাকে আবার কাস্টমাইজেশনে যাইতে হবে, অ্যাপিয়ারেন্সে যাইতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাইতে হবে, থিমে গিয়ে কাস্টমাইজে যাইতে হবে, যাওয়ার পর এই যে নেভিগেশন বার আছে, নেভিগেশন বারে গিয়ে আসুন, হ্যাঁ নেভিগেশন বারে গিয়ে অলরেডি কি কন্টাক্ট নামের পেজটা আমরা দেখতে পাচ্ছি। তো এই কন্টাক্টটাকে কি করব দেখি আছে কিনা। আচ্ছা এটাকে আগে ডিলিট করে ফেলি, কন্টাক্ট এটাকে প্রয়োজন নাই, পরে আমরা আবার ক্রিয়েট করে নিই। আচ্ছা এখানে আমরা একটা এই যে অ্যাড ব্লক নিয়ে এখান থেকে কি করব, নেভিগেশন বার লাগাই দিব। এই বারের মধ্যে সরি এখান থেকে দিব হচ্ছে আমরা মেনু বার, মেনু পেজ লিস্ট। এখন এইভাবে আসছে প্লাস চিহ্নটা এখানে ধরলেই চলে আসবে। এই যে এখানে যখন ধরবেন তখনই চলে আসবে। এই যে দেখেন, এই যে দেখেন ধরবেন, ধরার পরেই এখানে দেখতে পাবেন। এই যে এই যে এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে ব্লক, বুঝতে পারছেন ব্লক। তো এখানে গিয়ে লিখবেন নেভিগেশন, নেভিগেশন চলে আসলো। এখন এইখান থেকে এই যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর কি নেবেন আপনি, আমি নিব হচ্ছে ভিডিও পেজ, তারপর হচ্ছে আরো নিব একটা কন্টাক্ট আস নামে একটা পেজ নিব, কন্টাক্ট আস, এই যে কন্টাক্ট আস, এই যে কন্টাক্ট আস পেজ নিলাম, কন্টাক্ট আস, ঠিক আছে। এখন আমি যখন সেভ দেই, সেভ দেওয়ার অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন, থিমে যাওয়ার পর এই যে কাস্টমাইজেশন অপশন আছে, কাস্টমাইজে যাবেন। এইখান থেকে আগে কিন্তু আপনাকে পেজ ক্রিয়েট করে নিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি যে একটা মেনু বার বানাবো অবশ্যই এটার পেজটা আগে আমাকে কি করতে হবে, ক্রিয়েট করে নিতে হবে। করার পর এই যে এইখান থেকে এখন আপনি মনে করতেছেন যে না আমার আসলে এইখানে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ শোনেন, এই যে এখান থেকে মেনু বার থেকে মনে করেন সোশ্যাল মিডিয়া আইকন গুলো আছে, এই আইকন গুলো আমরা ডিলিট করে ফেলবো। তাহলে কি করব, এখানে যদি আমাদের প্রয়োজন না থাকে এই যে ডিলিট হয়ে গেল, তাই না। আচ্ছা এখন দেখেন আমার মনে করেন ওয়েবসাইটটার নাম টকিং সুইট বাংলা না, এটা ভুল হইলো। তাহলে আমরা মনে করেন এখানে লিখে টকিং বাংলা লিখতে চান, তাহলে এই যে এটা কেটে দিলেন টকিং বাংলা। এখন সেভ দেন, এই যে ওয়েবসাইটের নামটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, টকিং বাংলা হয়ে যাবে, দেখছেন সোশ্যাল মিডিয়া নাই। এখন আপনি চেঞ্জ করতে যাচ্ছেন ক্রিয়েট এন্ড গ্রো ইউর ইউনিক ওয়েবসাইট টুডে, এটাকে চেঞ্জ করে নিতে, তো এটা চেঞ্জ করে লিখতে চাচ্ছেন বেস্ট ওয়েবসাইট ফর IELTS প্র্যাকটিস, দেখছেন। এখন সেভ লিখলাম, এখন যখন সার্চ করতেছি দেখেন পুরো ওয়েবসাইটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন বেস্ট ওয়েবসাইট ফর IELTS প্র্যাকটিস। এই কাজটা করতে হলে আপনাকে কোডিং লিখতে হতো, কিন্তু ওয়ার্ডপ্রেসে কিন্তু এটা লেখা লাগতেছে না, জাস্ট হচ্ছে আপনার স্ট্রাকচারটা বুঝতেছে। এই যে যেমন বিল্ড উইথ, এখানে লার্ন মোডের জায়গায় কন্টাক্ট আস বাটন দিবেন, তাহলে কি করতে হবে, এই যে লার্ন মোডে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে নেমটা চেঞ্জ করবেন, তাহলে কি করতে হবে, এই যে বাটন, এই যে এখানে গিয়ে রিনেমে দেখেন একটা অপশন আছে রিনেম, এখানে নেই, এই যে লার্ন মোড আছে এখানে দিলেন কন্টাক্ট আস, সেভ দিলাম। কোন বাটন রে হইলো, কোন বাটন না করতে পারতেছেন যে ডিজাইন
করতে পারতেছেন। এই যে লার্ন মোর কন্টাক্ট আস এর জায়গায় কি হলো, কন্টাক্ট আস বুক নাও। খেয়াল করছেন? আপনার মনে হচ্ছে এই থিমটা আপনার এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনি পরিবর্তন করবেন, তাহলে কি করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডটারে টিপ দিবেন, টিপ দেওয়ার পরে এই যে এখানে রিপ্লেস নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি আপনার আপলোড করে নিতে পারেন যে কোনো ইমেজ যদি থাকে, এই যে ইমেজটাকে দিতে চান এই ইমেজটাকে দিয়ে দিলেন, হয়ে গেল। দেখছেন, সেভ দিলেন, হয়ে গেল, ইমেজও কিন্তু চেঞ্জ। এখন টকিং বাংলাতে যান, দেখেন মানে প্রতিটা কাজ কিন্তু আপনি আপনার মতো করে করতে পারতেছেন যদি আপনি ডিজাইনটা কিভাবে করে জানেন, তাই না? আচ্ছা, তারপরে এই যে বিল্ড ইউর সাইট, এইখানে দিতে পারেন IELTS, এই যে IELTS, তারপরে দিতে পারেন ডিউলিঙ্গো, মানে আপনার যেটা যেটা প্রয়োজন ওইটা ওইখানে আপনি নিজের মতো করে অ্যাড করে দিতে পারেন। পিটি, বুঝতে পারছেন? এখন যখন সেভ দিচ্ছি, রিফ্রেশ দেই, দেখেন চেঞ্জ হয়ে গেল। খেয়াল করছেন? আচ্ছা, আজকে আপনার এই থিমটা নিয়ে গাটাগাটি করেন, হ্যাঁ থিমটা নিয়ে গাটাগাটি করেন, নিজের মতো করে নিজের একটা পার্সোনাল ওয়েবসাইট বানান যেখানে মনে করেন আপনার বিষয়ে সমস্ত বিষয় থাকবে। হ্যাঁ, জি বলেন। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এটা সম্পর্কে আমি ক্লিয়ার ধারণা দিতে পারি না, তবে আমি কখনো এলিমেন্টরের প্রো ভার্সনটা ইউজ করি নাই, বুঝতে পারছেন বিষয়টা? তো এলিমেন্টরের মনে রুলস হচ্ছে মানে আপনার একটা অ্যাকাউন্ট শুধু একটা ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারবেন মেবি। আমি একটা ক্লিয়ার কনসেপ্টে দিতে পারছি না, তবে আপনি গুগল করলেও দেখতে পারেন, দাঁড়ান আমি দেখে দিই। ওকে স্যার। You can use two or multiple, you have